ভালো ডিল মানেই দুজনের মুখে হাসি। রিক্সা পরে কে করবে? এই গেছে 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 রে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। টিজারে তো দেখলে নিয়ে আজকের বিষয়বস্তু হচ্ছে ড্রোন। আতিকের DJI লিটো X1 ড্রোনটি আজকে সেল করতে যাচ্ছি আমরা। বায়ার আমাদের জন্য বসুন্ধরা অপেক্ষা করতেছে। আতিকের এসএফটা নিয়ে নিছি। আতিকের এসএফটা চালানোটা কিছুটা ইজি আমার জন্য। তোর গিয়ারটা আমি আরামে চেঞ্জ করতে পারছি, আমারটা হার্ড। কাজ করানোর পরও আমারটা হার্ড। তোমাদের দামি গাড়ি দামে হ্যাঁ, তোমারটা তো ফকিরনি গাড়ি না, এই জন্যই ফকিরনি গাড়ি চালায় তখন ফকিরনি মনে হচ্ছে নিজেরে। 4.5 বছর কেউ তুমি এই পাশে গ্লাস লাগাও না কেন বেয়াদব? এই পাশে গ্লাস লাগাও না কেন? গ্লাস লাগানো দরকার কিনা লাগাও না কেন বেয়াদব? এই গ্লাস দেখে চালানো আমার অভ্যাস হয়ে গেছে। কেটে চালানোর চেষ্টা কর, ঠিক কর। দরকার নাই। কিরে কিরে ভাইয়া, এই অবস্থা কেন? ওর কোনো হিসাবই নাই। যে দুইটা কান ছাড়ে বাবা, এই যে মানে নেকের চালায়, তারপর যখন কিট ধরি, আরে নিজের যে কি মনে হয় প্রতিবন্ধী লাগে। কত বড় দুইটা কানসার, মানে এই দুইটার জন্য আমি কোথাও ঢুকতে পারবো না। ভয় লাগতেছে দুইটা দেখে আমার। সুন্দর করে ভিডিও মামলা দেওয়া হচ্ছে, রাস্তার মাঝখানে রেখে আপনারা গাড়ি সার্ভিসিং করাবেন না। স্থান হচ্ছে আমাদের প্রিয় বাংলা মোটর। বসুন্ধরা এই রাস্তাটা দিয়ে ঢুকলে অনেক শর্টকাটে ঢুকে যায়, অনেক জ্যাম এরম যায়। কেন যে আমরা এই রাস্তাটা ব্যবহার না করে কষ্ট করে সেই বসুন্ধরার সামনে দিয়ে ঢুকি, অনেক জ্যাম ফেস করতে হয়। তাই সবাইকে বলবো, আপনারা যারা বাইকার তারা এই পিছনের এই রাস্তাটা দিয়ে আরামে ঢুকে পড়বেন, কোনো জ্যাম নাই। আজকে বাইক চালানোর অজুহাতে একটা আসল কাজ, ড্রোন বিক্রি। বাইক চালাতে পারে আমাদের মতন, এখন কালো দেওয়া যায় কেন? চেহারাটা অবশ্যই আসবে, চিন্তা করো। কালো হয়ে যাচ্ছে, আমি এডিটিং পারি। পারলে তো হবে। সে আমাকে বাথরুম রেখে এখানে আটকা রাখছি। ও Loose bladder চেয়েছি। বসুন্ধরা একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে তারা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করে। যেমন বাচ্চাদের জন্য টগি ওয়ার্ল্ড আছে, ঠিক তেমনি জাপানিজ ফেমাস এনিমে নারুতোকে ইন্ট্রোডিউস করছে এবার ওরা। সাথে কুরামার একটা বিশাল বড় ইনফ্লেটেড একটা ফিগার তারা নিয়ে আসছে। এটাকে তারা তাদের সেন্ট্রাল যে পয়েন্টটা, একদম সেন্ট্রাল সিলিং এর নিচে এসকেলেটরের সামনে ডিসপ্লেতে রেখেছে। এখানে বড় থেকে শুরু করে বাচ্চারা সবাই এনজয় করতেছিল। এখন শুরু হলো আসল মিশন। বায়ার কোথায়? একটা মজার বিষয় হচ্ছে, আমাদের ভিডিও এডিট হতে কিন্তু সময় লাগবে 1 সপ্তাহ। ঠিক ওই জায়গায় এদের 30 সেকেন্ডের ভিডিওটা সুপার হিট হয়ে যাবে। অবশেষে যার জন্য এতক্ষণ অপেক্ষা, সে বায়ার ভাইকে আমরা খুঁজে পেয়েছি। বায়ারকে পাওয়ার পরে আতিক তার ড্রোনটাকে খুলে টুলে সবকিছু দেখায়, বিশেষ করে সবার আগে মেমোটা ওনার হাতে দেয়, দেন ড্রোনটা বের করে, ড্রোনের কন্ট্রোলার এভরিথিং সব বের করে সেট করে প্রথমে আতিক ওর নিজের ক্যামেরায় সেট করে কন্ট্রোলার দিয়ে ড্রোনটাকে উড়ায়। ড্রোনটাকে একবার ফ্লাই করে উপরে উঠায়, দেন যে বায়ার, যে আমাদের ভাইটা ছিলেন, ওনাকে দিয়ে দেয়। ওই বায়ার ভাই নিজে চালিয়ে ওটাকে শেষ পর্যন্ত আবার ল্যান্ড করায়। প্রথমে সেট আপটা পুরোপুরি চলে হচ্ছে আতিকের নিজের মোবাইলে। তো আতিকের মোবাইলে চালানোর পরে যখন একে আনবাউন্ড করতে হয়, মোস্ট প্রবলি কি একটা ঝামেলা আছে আবার DJI ড্রোনগুলো। তো যাই হোক, পরে ভাইকে দেয়, ভাইকে আবার সব কিছু বুঝিয়ে দেয় আতিক, যে কি কয়টা ব্যাটারি আছে, ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ, বা কি কি না কি। মাঝখানে মিটার লক ছিল, সে মিটার মানে কত মিটার পর্যন্ত উঠবে, এরপরে আর উঠে না। মোস্ট প্রবাবলি 20 মিটার না কত মিটার যেন। এরপরে আবার আনলক করে দেয় আতিক, যাতে ওটা পুরোপুরি ফ্লাই করতে পারে। তো বায়ার ভাইয়া ওটাকে দূরে পাঠায়, উপরে উঠায়, দেখেন যে প্রপারলি জিনিসটা কাজ করছে কিনা। আসলে আতিকের ড্রোনটা একদমই নতুন ছিল, একদম ফ্রেশ। সত্যি কথা, যদি আমার টাকা থাকতো আমি আতিকের বাইক, মানে সরি বাইক তো না, ড্রোন, আতিকের ড্রোনটা রেখে দিতাম। ড্রোনটা একদমই ফ্রেশ, একদমই নতুন। ওই বেচারা 2-3 বার মনে হয় ফ্লাই করছে, এমন একটা অবস্থা, 2-3 দিন। এছাড়া তো আমার ওটা কিছুই সে করে নাই। এরপরে হচ্ছে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে দেন যে আমাদের বায়ার ভাইয়াটা ছিলেন, উনি ওনার নিজের মোবাইলে বাউন্ড করে দেন ড্রোনটাকে উড়ানোর চেষ্টা করেন। প্রথমে একটু ঝামেলা হয়, কেন জানি কানেক্ট হচ্ছিল না বা পেয়ার হচ্ছিল না, কি একটা জিনিস যেন। তো বায়ার ভাইয়াটা ভুলে ওই যে সাইডের যে টাইপ-সি জ্যাকটা আছে ওটা ঠিক মতো লাগান নাই। ওটা উনি নিজেই ফাইন্ড আউট করেন পরে। ওটা লাগানোর পরে ওনার সাথে ওনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায়। পরে উনি মানে ফাইনাল একটা ফ্লাই করেন,
ড্রোনটাকে উড়ানোর পরে দেখে আবার ওটাকে ল্যান্ড করান। ল্যান্ড করানোর পরে উনি এনশিওর হতে পারেন যে হ্যাঁ ড্রোনটা কোনো ফল্টি কোনো মানে ফিচার নাই, একদম পারফেক্ট। দেন হচ্ছে আসল পার্ট ট্রানজ্যাকশন। আতিকের ড্রোন গেল কিন্তু মুখের হাসিটা গেল না। ড্রোনটা নতুন একটা মালিক পেল, আর আতিক পেল নতুন একটা গল্প বলার মতো স্মৃতি। আজকে রাইডটা শুধু বাইক চালানো ছিল না, একটা সুন্দর দিনের সাক্ষী হয়ে থাকলো। এই আকাশ দেখলে মনে হয় বৃষ্টি হবে, একটু পরে একটু ফাটায় ফাটায় ফেলতেছে তাই। হ্যাঁ ওটাই বলতেছি, এটা কোনো বিশ্বাস নাই, বর্ষাকালে আকাশে কোনো বিশ্বাস নাই। হ্যাঁ ওয়াপারে বৃষ্টি আছে যাতে বনশ্রী নাই, বনশ্রী বৃষ্টি আছে আমার বাসা শুনি না যে আরে দূর, রিক্সা পরে কে করবে? এই গেছে 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 রে গেছে ভাই, সাবধানে রে ভাই, ভয় পেয়ে গেছিলাম একদম। হ্যাঁ লাগাই দেন, দেন 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 লাগাই দেন, যে যারে পারেন লাগান, লাগাইতে থাকেন। হ্যাঁ তো সাইকেল আগে চলে গেলে মনে হয় আমি পিছাই যাবো, আজব ব্যাপার নেই। ভাইয়া ডাইনে যাওয়া যাবে? ধন্যবাদ। আরে মেরে দিস নে, বাস মেরে দিস নে। কিরে বৃষ্টি কি নেমে গেল? পয়েন্ট লাগাই না আপনারা, তাই না? তোমাদের বড় লোক এরিয়া তো আবার পানির নিচে থাকে নাকি? তোমাদের বড় লোক এরিয়া তো পানির নিচে থাকে, এটা আবার ড্রেনের পানি। কেমন হাত ফ্রি আছে? ছোট্ট একটা কাজ করতে হবে, ক্লাচটা একটু ইয়ে করে দিতে হবে, ক্লাচের সুইচটা ওখানে রাখবো নাকি এখানে রাখবো? দেখি সর, তুই সর, তুই তুই ভিতর ঢোক, বৃষ্টি তো নেমেই যাচ্ছে। বৃষ্টিতে পুরোপুরি আটকে গেছি আমরা। ক্লাচের সুইচটা চেঞ্জ করা গেল না, কারণ ক্লাচের সুইচটা পুরো সেটটা আতিকের বাসায় রয়ে গেছে, আগামীতে আসলে চেঞ্জ করে নিব আমরা। আর আজকে ড্রোন সেলিংয়ের ভিডিওটা এখানেই শেষ, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সটে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইন দ্য মিন ওয়াইল প্লিজ ডু লাইক, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু শেয়ার। আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।